পাশের পাড়ার চেয়ারম্যানের লম্পট ছেলের নাম রায়হান। সবাই বখাটে রায়হান বলেই চিনে। ক্লাস 7 থেকে আমাকে বিরক্ত করে। আমার চেয়ে 8 বছরের বড়। স্কুল থেকে ফেরার পথে নির্জন জায়গা পেলে ওড়না টেনে নিয়েছে। অনেকবার সহ্য করেছি। একসময় মাকে বলি সব। মা পাত্তা দেয় না। নিজের মা হলে বুক কেঁপে উঠত। মায়ের কাছে নিরাশ হয়ে বাবাকে বলি, সালিশ বসে, বিচার হই। কয়েকদিন ভালো যায়, আবার শুরু হয়। আমার জেএসসি খারাপ হই, পদে পদে বিরক্ত হতে থাকি। দ্বিতীয়বারের মতো আবার সালিশ বসে, বিচার হই। বাবা রেগে গিয়ে হুমকি দেন। আবার বিরক্ত করলে তিনি পুলিশের কাছে যাবেন। গ্রামে বাবার জমি সবচেয়ে বেশি, তাই বাবার দাপট বেশ ভালোই। বাবার হুমকিতে 1 বছর বিরক্তের মুখোমুখি হতে হয়নি। কিন্তু আমার দুর্বলতা, আমার মা নেই। বাবা ছাড়া পাশে কেউ নেই। এসএসসি পরীক্ষার বেশ কয়েকদিন আগে বাবা ঢাকা যান। হুট করে মা একটা বেনারসি এনে পড়তে বলেন। না পড়াতে মারধর করেন, জোর করে পরিয়ে দেন। শাড়ি পরা ঘণ্টাখানেক পর রায়হান আসে কাজী নিয়ে। আমি সব হিসেব নিকেশ মিলিয়ে নিই। রায়হানের সাথে আমার বিয়ে। আর গতকাল রাতে মার কাছে যে এতগুলি টাকা দেখেছি তাও রায়হানের দেওয়া। জোর করে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আমাকে আমার মা খেলনা ধরে নিয়েছে, যার কোনো মূল্য নেই, একদমই মূল্য নেই। তিতলি রাগে হাঁপাতে থাকে। নিঝুমের শান্ত মুখোশ ভেদ করে উত্তেজনা ফুটে উঠেছে। সে প্রশ্ন করে, পরে বিয়ে হয়েছিল? না, হয়নি। আমি পালিয়েছিলাম। কিভাবে? কই গিয়েছিলে? বাথরুমে যাব বলে বাড়ির পেছন দিয়ে বের হই। দুনিয়াবি ভুলে শুধু দৌড়াইছি। আমার এক বন্ধু ছিল, সাঞ্জু নাম। ওর বাসায় গিয়ে সাঞ্জুর পরিবারকে সব বলি। ওরা আমাকে মামার বাড়ি পৌঁছে দেয়। কপালের দুপাশে রক টনটন করছে। নিঝুম বাম হাতে নিজের কপাল ম্যাসেজ করে, বলে, তারপর তোমার বাবা জানতে পেরেছেন? পেরেছে। সেদিন নিজেকে বিয়ের হাত থেকে বাঁচাতে পালিয়েছি, আর মহিলা গ্রামে ছড়িয়েছে আমি নাকি ছেলে ধরে পালিয়েছি। বাবা যখন ফিরে আসে আমিও ফিরে আসি মামার সাথে। বাবা সেদিন আমাকে বিশ্বাস করলেও সমাজ করিনি। প্রতিবেশীরা দুমুখো সাপ হয়ে শুনছি, কিন্তু কখনো বুঝিনি। সেদিন বুঝছিলাম তাদের মুখে কত বিষ। লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে 2 বছর কাটিয়েছি। আমি রাস্তায় হাঁটতে পারিনি। কেউ না কেউ খুঁচিয়ে বাজে কথা বলতোই। কোনো মেয়ে আমার সাথে মিশতো না। ওদের পরিবার থেকে কঠোর নিষেধ থাকতো। তিতলির সাথে মেশা যাবে না। সেদিনের পর থেকে রায়হানের উত্ত্যক্ত অনেক গুণ বেড়ে যায়। কলেজ যাওয়ার পথে রাস্তায় আটকে জড়িয়ে ধরতো, কেউ বাধা দিত না। সবাই ভাবতো কোনো ছেলের সাথে শুয়ে আসছি। আমি এগুলোরই যোগ্য। শেষ কথাটা বলেই তিতলি ফুপিয়ে কেঁদে ওঠে। নির্জন গহীন অরণ্যের মতো এই চা বাগানে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, যেন পেছনের সব ক্ষত ধুয়ে মুছে যায়। নিঝুম নিজের বড় গুণটি হারিয়ে ফেলে, যেন শান্তভাবে সব সামলানো। ও কথা বলতে গিয়ে দেখে সান্ত্বনা বাণী তার গলার জোরে নেই। তিতলি কেঁদেই চলেছে, পেছনের প্রতিটি সময় জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছে। নিঝুম কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। কিছু না ভেবে তিতলির এক হাত চেপে ধরে। তিতলি কিঞ্চিত কেঁপে ওঠে, কান্নাটা থেমে যায়, রেশ হয়ে যায়। ছলো ছলো চোখে তাকায়। নিঝুম বলে, শক্ত হও। তিতলি অন্য হাতে চোখের জল মুছে দূরে দূরে তাকায়। যত দূর চোখ যায়, নিঝুমের মনে হলো তার বুক পুড়ছে, খুব করে পুড়ছে। তিতলির এলোমেলো চুল উড়ে এসে নিঝুমের চোখে মুখে ধাক্কা খাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিঝুম বলল, আমরা এখন টিলার উপরে আছি, আর টিলা থেকে নিচে দৌড়ে নামার মধ্যে আলাদা আনন্দ আছে। এখন তো তুমি সেই আনন্দটা পাবে না। বলেছিলাম শাড়ি না পরতে, পরে এসেছো, এখন মজা বুঝো। তিতলি উঠে দাঁড়ায়, নবাবী চালে বলে, তিতলি শাড়ি পরেও দৌড়াতে জানে। নিঝুম ডান পাশের ভ্রু উজিয়ে বলে, শিওর? 100%। দাঁড়ান দেখাচ্ছি। তিতলি চুল খোপা করে শাড়ির আঁচল কোমরে গুছতে পেটের কিছু অংশ উন্মুক্ত হয়ে যায়। নিঝুম দ্রুত চোখ সরিয়ে নেয়। তিতলি দুহাত প্রজাপতির ডানার মতো মেলে টিলার উপর থেকে নিচে নামার জন্য দৌড় দেয়। পেছনে নিঝুম আসে। সেকেন্ড 2 পার হতে তিতলি চেঁচিয়ে ওঠে, ডাক্তার, আমি থামতে পারছি না। নিঝুম ভয় পেয়ে যায়। তিতলি উল্টে যেতেই পারে যেভাবে দৌড়াচ্ছে, আবার কন্ট্রোল হারিয়ে ফেলেছে। নিঝুম দ্রুত দৌড়ে নিচের দিকে আসে। তিতলি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। উপর থেকে নিচে দৌড়ে আসলে দৌড়ের গতি মাঝে মাঝে কন্ট্রোলের বাইরে চলে যায়।
তিতলির যখনই মনে হলো সে এখনই উল্টে যাবে, তখনই ঝড়ের গতিতে নিঝুম তিতলির সামনে এসে দাঁড়ায়। তিতলি দৌড়ে নিঝুমের বুকে পড়ে। নিঝুম দু হাতে জড়িয়ে ধরে ঘুরে দাঁড়ায়। আরেকটু হলে নিঝুম তিতলিকে নিয়ে উল্টে যেত। তিতলির যখন হুঁশ আসে, টের পায় কারো বুকের সাথে মিশে আছে সে, এবং তার পায়ের নিচে মাটি নিয়ে হৃদস্পন্দন বেড়ে যায়। সম্মোহিতের মতো মুখ তুলে তাকায়। নিঝুমের থুতনিতে তিতলির ঠোঁট লাগতেই নিঝুমের হৃৎপিণ্ড একটা বারের জন্য থমকে যায়। তিতলির হৃৎপিণ্ড তীরের বেগে ছুটতে থাকে। কোনো কথা নেই, শুধু হৃদয়ের ধুকপুক আর এলোমেলো নিঃশ্বাস। নিঝুমই পরিস্থিতি প্রতিকূলে আনতে বলে, তোমার মতো পাগলি আর একটাও দেখিনি। এখনই কি হতে পারতো? ওরা আরো অনেকটা দূরে হেঁটে আসে। চা বাগানের ঠিক মধ্যখানের সমতল জায়গা জুড়ে ছোট ছোট পাকা ঘর রয়েছে, সাথে ছোট টং দোকান 2-3টে। দোকানের সামনে বাঁশের বেঞ্চি পাতা। নিঝুম তিতলিকে অফার দেয়। চা খাবে তিতলি? তিতলি মাথা নাড়িয়ে বলল, অবশ্যই। বেঞ্চিতে দুজন পাশাপাশি বসে। নিঝুম একটা বাচ্চা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলল। তাদের সামনে একটা গ্রুপ বসে আড্ডা দিচ্ছে। সম্ভবত এরা স্কুলের ছেলে মেয়ে, একসাথে ঘুরতে এসেছে। তিতলি গ্রুপটার দিকে তাকাতেই একটা মেয়ে ইশারায় বোঝায় দুজনকে খুব মানিয়েছে। তিতলি হেসে ফেলে। নিঝুম অবাক হবার ভান করে বলল, হাসছো যে? তিতলি অন্যদিকে ফিরে জবাব দেয়, এমনি। অন্যদিকে তিতলি মুখ করে থাকলেও নিঝুম বুঝতে পারে তিতলি হাসছে। কেন হাসছে? অদ্ভুত তো। নিঝুম নিজেকে খুঁটিয়ে দেখে হাস্যকর কিছু আছে নাকি। না, নেই। শ্যাম রঙের ছেলেটা 2 কাপ রং চা দিয়ে যায়। অবশ্য কাপ বলা যায় না, স্টিলের ছোট গ্লাস। নিঝুম চায়ে চুমুক দিয়ে বলে, তিতলি, ভবিষ্যতে যা হতে চাও এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবে। মনে রাখবে, নিজের অস্তিত্ব পৃথিবীর বুকে ধরে রাখা তোমার দায়িত্ব। তিতলি অন্যদিকে তাকিয়ে হাসি আর ভাবে, সেই প্রথম দেখা থেকে আমার অস্তিত্ব আপনার দখলে, সেটা কি বোঝেন না? নিঝুম তিতলির জবাব না পেয়ে জিজ্ঞেস করল, রেজাল্ট কি ছিল তোমার? তিতলি চায়ে চুমুক দিয়ে জবাব দেয়, জিপিএ 5। সাবজেক্ট? আর্টস। অনার্স না ডিগ্রি করার ইচ্ছে? অনার্স ইংলিশ নিয়ে, পাশাপাশি বিয়েটা হলে বেশ ভালোই হই। নিঝুম হাসল। তিতলির দিকে সরাসরি তাকায়। তিতলিও তাকায়। নিঝুম বলে, বিয়েটা কি সত্যি তোমার ফিউচার প্ল্যান? তিতলি চায়ে চুমুক দিয়ে স্বাভাবিকভাবেই বলে, মিথ্যে বলতে যাব কেন? নিঝুম অনেকটা জোরে হাঁফ ছেড়ে বলল, সিলেট না কুমিল্লা বিয়ে করতে চাও? সিলেট ভালো লেগেছে। নিঝুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকল। এরপর তিতলির হাতে দিয়ে বলল, এখানে আমার অবিবাহিত ফ্রেন্ডদের ছবি আছে, চয়েস করো। তিতলি সরু চোখে তাকায়। এরপর মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী স্বরে বলে, করলাম না বিয়ে, আজীবন একাই থাকবো। নিঝুম ঠোঁট কামড়ে হাসে। গ্রুপটা চলে গেছে। চারপাশ প্রায় খালি। একটা গান ধরো তো তিতলি। হাদিয়া কি দিবেন? নিঝুম তাকায়। যতটা সহজ সরল ভেবেছিল তিতলিকে, ততটা তিতলি নয় আসলে। কি চাও? আপনার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিন। তিতলি নিঝুমকে জব্দ করে নিনজা টেকনিকে জানতে চাইছে নিঝুমের সাথে কারো প্রেম আছে নাকি। নিঝুম ভারী অবাক হয়ে বলল, বড় ভাইকে বলছো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে? সাহস তো কম না। আপনি আমার কোন জন্মের ভাই? তিতলির জবাব না দিয়ে নিঝুম প্রশ্ন করে, তুমি জানো আমি তোমার কত বড়? তোমার 18 হলে আমি তোমার 10 বছর সিনিয়র। তিতলি লুকিয়ে চাপা হাসে। এরপর নিঝুমের দিকে তাকিয়ে বলে, বাঘ তো আর না। নিঝুম ভারী অবাক হয়। মেয়ের মুখে একদম খই ফুটেছে যেন। আমার গার্লফ্রেন্ড নেই। তিতলি চমকে তাকায়। পা ঝরে কাঁপন ধরে। খুশিতে অন্যদিকে ফিরে হাসে। চোখে জল চিকচিক করে ওঠে। সে ভাবে, তাহলে আপনি শুধু আমারই ডাক্তার। তিতলি উঠে দাঁড়ায়। মৃদু হাওয়া বইছে। নিঝুম চশমাটা ঠিক করে নেয়। কান খাড়া করে রাখে তিতলির গান শোনার জন্য। তুমি সুখ যদি আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। তিতলির গান শেষ হতেই হাতের তালির আওয়াজ শোনা যায়। সে চোখ খুলে পেছন ফিরে তাকায়।
নিঝুম সহ ছোট ছোট বাচ্চারা হাতে তালি দিচ্ছে। কখন এরা এসে ভিড় করেছে তিতলি বুঝিনি একদম। প্রায় সবগুলো বাচ্চার রং কালো। তিতলি বাচ্চাদের সাথে ভাব জমায়। নিঝুম ক্যামেরা তাক করে তিতলি সহ বাচ্চাদের ক্লিক করতে থাকে বিরামহীনভাবে। ফোন বেজে ওঠে। আঞ্জুমান কল করেছেন। নিঝুম রিসিভ করে। বলো আম্মু। তোরা এখন কই? চা বাগান। বাসায় ফিরবি কেমনে আব্বা? আম্বারাখানায় অনেক ভেজাল চলছে। বিএনপি আমলিকের দুজনও মারাও গেছে, টিভিতে দেখাচ্ছে। দিন অনেক বাকি আছে, থেমে যাবে। ফোন নির্জন কেড়ে নেয়। নিঝুমকে বলে, বিকেলে তোকে কল করব, আমি বললে এমুখো হবি, নয়তো রাতটা কাটিয়ে দিবি কোথাও। রিক্স খুব এদিকে আসা, মেজর সিরাজ খুন হয়েছে। নিঝুম উদ্বিগ্ন হয়ে বলে, কি সাংঘাতিক। ওদিকের অবস্থা ভালো না, তিতলির জন্যই আম্মু চিন্তা করছে বেশি। হবেই, একা হলে রিস্ক নিতাম। আচ্ছা, কল দিয়ে দিয়ে আপডেট জানাস। আচ্ছা, সাবধানে থাকবি। ফোন রেখে নিঝুম বিরক্তিতে চোখ ছোট করে ফেলে। নিজের রুম ছাড়া কোথাও থাকা তার জন্য অনেক বড় ত্যাগ। বাড়ি হলেও মানা যেত। চোখের চশমা চোখ থেকে সরে এসেছে। নিঝুম যত্ন করে চশমা চোখে নিয়ে আসে। এরপর তিতলিকে ডাকে। তিতলি। ন্যাড়া মাথার একটা বাচ্চাকে তিতলি কাতুকুতু দিচ্ছিল। নিঝুমের ডাকে ফিরে তাকায়। কিছু বলবেন? এখানে তো অনেকক্ষণ হলো, সামনে চলো। তিতলি বাচ্চাগুলোকে টাটা দিয়ে নিঝুমের পাশে এসে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কিছু সময় পর পর তিতলি হোঁচট খাচ্ছে। নিঝুম একবারও ধরার জন্য হাত বাড়ায়নি। সে মনোযোগ দিয়ে ছবি তোলাতে মগ্ন। তিতলি ডাকে, এই যে। নিঝুম টাকা দিয়ে তিতলি বলে, 6 বার হুচট খেয়েছি, একবারও ধরেননি কেন? পড়ে তো যাওনি। যদি যেতাম? পড়ে যাওয়ার মতো হোঁচট খেলে অবশ্যই ধরার চেষ্টা করব। এই যে 6 বার হোঁচট খেয়েছো বললে, এটা তো তোমার শাড়ির জন্যই, আর তুমিও নিজেকে সামলে নিয়েছো। তিতলি চোখ ছোট ছোট করে দাঁড়িয়ে পড়ে। নিঝুম প্রশ্ন করে, দাঁড়ালে কেন? তিতলি অভিযোগ করে, আপনি মেয়েদের মতো এত কথা বলেন কেন? নিঝুম হাসে, দীর্ঘ সেই হাসি। তিতলির ঘোর লাগে। নিঝুম চমৎকার করে বলে, যাক, কেউ তো বললো আমি এত কথা বলি। কথা আর বাড়িনি। দুজন আবারও পাশাপাশি হাঁটতে থাকে। নিঝুম যেন হুট করে অনুভব করে তার ভেতরে উষ্ণ কোমল অনুভূতির সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে। প্রকৃতির জন্য নাকি অন্য কিছু, বা অন্য কেউ, জানা নেই। নিঝুম কিছুটা এগিয়ে যায়। তিতলি ব্যাকুল চোখে তাকিয়ে থাকে নিঝুমের পানে। ব্লু শার্ট, সাথে জিন্স পরা, পায়ে লেদার লোফার, গলায় ঝুলানো ক্যামেরা আর চোখে সবসময় চশমা। কয়েকদিনে নিঝুমের প্রতিটি পছন্দ মুখস্থ হয়ে গেছে তিতলি। নিঝুম ঘুরে তাকায়, দেখে তিতলি নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। তিতলি। তিতলি যেন চমকে উঠল। নিঝুম বলল, কি হয়েছে? কিছু না। বেশ কিছুক্ষণ পর তিতলি বলল, চলুন না টিলার উপর উঠি।